আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রেখেছেন এবং দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। ছোট্ট একটা হাদিস শুনি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস বর্ণনা আছে তিরমিজি শরীফে এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা আছে এবং সূরা হিজরের ২ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিছু কিছু সময় কাফেরেরা আকাঙ্ক্ষা করবে যে হায় আফসোস আমরাও যদি মুসলিম হতাম। কি বলবে? হায় আফসোস আমরাও যদি মুসলিম হতাম। এর বিষয়ে হযরত আব্বাস এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেদিন কাফেরদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোথায়? জাহান্নামে নিক্ষেপ করবে। তখন কাফেরেরা মুসলিমদেরকে মশকরা ব্যাপারে বা হাসিমূলক কথাবার্তা বলবে এবং মুসলিমদেরকে বলবে, তোমরা দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে এবং আল্লাহর হুকুম পালন করতে, তাহলে তোমরা কেন আজ আমাদের সঙ্গে জাহান্নামে আসো? আজ আল্লাহ তোমাদের কি উপকার করলো? তোমাদের রব, তোমাদের আল্লাহ তোমাদের কি উপকার করলো যে আমাদের সঙ্গে তোমাদের জাহান্নামে থাকতে হলো? এটা কি তোমাদের উপকার? এ কথা শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ কথা তখন কাফেররা বলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার পর বলবে, হে ফেরেশতারা, তুমি আমার মুসলমান বান্দাগুলোকে সেখান থেকে বের করো। কোথায় থেকে? জাহান্নাম থেকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন জাহান্নাম থেকে মুসলিমদেরকে বের করা হবে। এই অবস্থা দেখে কাফেররা আশঙ্কা করে বলবে, হায় আফসোস, যদি আমরা মুসলিম হইতাম। কি হইতাম? মুসলিম হইতাম। এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত ধর্ম থেকে ফারেক করে এমন একটা ধর্মের মধ্যে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহর প্রতি শুকরিয়া এবং সিজদা অবনত হওয়ার দরকার মুসলমানদেরকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, লাখোবার সিজদা দিলেও যে আমাদের মুসলমানের মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন, এর কোনোদিন তুলনা হবে না, যার কোনো রবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিমদের মধ্যে জন্মগ্রহণ করে আছেন। একদিন একদিন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এটা আশঙ্কা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পাপ আমল অনুযায়ী। তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাখিল করা হবে। ইনশাআল্লাহ এই বিষয়ে আর একটা হাদিস আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শোনার জন্য এবং বলার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।